ইলিশ মাছ দিয়ে ধুন্দুলের ঝোল ধুন্দুল কাটা হয়েছে। এখানে ইলিশ মাছ কয়েক পিস রেখে দেওয়া হয়েছে। ওখানে পেঁয়াজ কাঁচামরিচ, এখানে পেঁয়াজ শুকনো মরিচ জিরে দিয়ে এটা ব্রেস্তা হবে। এটা বাইটে তরকারি হয়ে আসলে এই সময় লাস্টের দিকে দিতে হয়। এটা গ্রামগঞ্জের ঝোল তরকারি, ওইটাতে টেস্টটা একটু বাড়ে। ইলিশ মাছ একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে এটা ভাজা হবে, হালকা হালকা ভাজা হবে। যে মাখানো হইতেছে, এটাকে যে ভাজা হচ্ছে। এটা ভাজার পরে এই তেলের ভিতরে দেওয়া হবে পেঁয়াজ কাঁচামরিচ, হলুদ বাটা, আদা, হালকা একটু আদা আর জিরে বাটা। ইলিশ মাছে বেশি একটা ইয়ে লাগে না, আদা না হলেই হয়। যে ভাজা হয়ে গেছে ইলিশ মাছ, দেওয়া হলো কাঁচামরিচ পেঁয়াজ, ভিতরে দেওয়া হলো এই জিরে বাটা, হালকা জিরা রসুন আর হালকা একটু আদা আছে, আদা না দিলে হয় ইলিশ মাছে। দেওয়া হলো পরিমাণ মতো লবণ। এটা একটু তেল দিয়ে একটু কষায় ভাজা ভাজা, ওই যে ভাজা ভাজা তেল ছেড়ে দিচ্ছে। দেওয়া হলো একটু হলুদ, এটাকে একটু তেল দিয়ে ভাজা ভাজা করা হবে। তারপরে দেওয়া হলো ধুন্দুলটা, একটু নাড়াচাড়ার উপরে। তারপরে দেওয়া হবে ঝোলের পানি। ধুন্দুল ইলিশ মাছ দিয়ে বেশি সময় রান্না করা লাগে না, এভারেজ 15-16 মিনিটের মধ্যে হয়ে যায়। এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দেওয়া হয়েছে, পানি দেওয়া হয় নাই, কারণ ধুন্দুলে একটু পানি ঝরে, ঢেকে দেওয়া হয়েছিল। প্রায় 3-4 মিনিটের মতো। এটাকে আবার একটু ঢেকে দিল, প্রায় 2 মিনিটের মতো। ধুন্দুলে পানি ছাড়ে, তাই পানি দেওয়া লাগে নাই। দেখেন পানি ছাড়াই মোটামুটি পানি ছাড়ছে। দেওয়া হলো একটু ঝোলের পানি। এখানে একটু নাড়াচাড়া দিয়ে ওটাকে ঢেকে দেওয়া হবে। তারপরে দেওয়া হবে এই যে সেই 2টা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন বেরেস্তা করা ছিল, একটু জিরে দিয়া, বেরেস্তার ভিতরে জিরেটা ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন দেওয়া হবে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা দেওয়া হইলো। ইলিশ মাছ ভাজা, হালকা ভাইজে দেওয়া হয়েছে, আবার কাঁচা দিলে তার স্বাদটা একটু আলাদা। আজকে একটু এইভাবে করলাম। তাই দেওয়া হচ্ছে ওই বেরেস্তা বাটাটা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি না 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে আর কি। ইলিশ মাছ ধুন্দুল দিয়ে ঝোল তরকারি। দর্শক এভাবে বাড়িতে তৈরি করে খাবেন। দর্শক যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আরও এরকম নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। দর্শক দেখেন কালারটা খুবই জোস।